আপনি যখন মসজিদে আসছেন উল্টাপাল্টা ঢুকেই গেছেন, বের হয়ে আবার ঢুকবেন, আল্লাহ তাআলা আমরা আশা করব ডবল সওয়াব দিবেন। নবীজি এভাবেই বলছেন। আবার বের খাওয়ার ক্ষেত্রে একই কথা, এবং দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, সুবহানাল্লাহ পড়েন। এই দোয়াগুলো যদি আপনি কন্টিনিউয়াসলি পড়েন, মসজিদে আসতে দোয়া, যাইতে দোয়া। তো সেই সাথে আরেকটু মনে করিয়ে দেই, মূল থিমটা মনে রাখবেন। আপনি যখন জুতা পায়ে দিবেন, আগে ডান পায়ের জুতা, তারপরে বাম পায়ের জুতা। পাজামা পরিধান করতে যাবেন, আগে ডান পায়ের পা ঢুকাবেন, তারপরে বাম পা। জামা গায়ে দিতে যাবেন, আগে ডান হাত ঢুকাবেন, তারপরে বাম পা। উজু করতে যাবেন, আগে ডান হাত, তারপরে বাম হাত। কথা বুঝতেছেন? পা ধুইতে যাইবেন, আগে ডান পা, তারপরে বাম পা। এসবগুলো কল্যাণকর। এভাবেই নবীজি শিখিয়ে দিয়েছেন, এভাবেই উসওয়ায়ে হাসানা অর্জন করতে পারবেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কখনো যদি এমন হয় মসজিদ থেকে আপনি বের হলেন, বাম পা দ্বারা বের হবেন, মূল সূত্রটা একটু মনে রাখবেন। মসজিদ এজন্য তিনি টয়লেট থেকে বের হয়েই আগে পড়তেন গফরানাক, আল্লাহ তুমি আমাকে আগে ক্ষমা করো। তো যাদের অভ্যাস আছে টয়লেট 10 মিনিটের আগে শেষ হয় না, তাদের জন্য এটা দুঃসংবাদ। টয়লেট করতে হবে কম সময়ে, একেবারে কম সময়ের মধ্যেই টয়লেট শেষ করার অভ্যাস করতে হবে। কিছু মানুষ এমন আছে, ওনার 10 মিনিটের কমে হয়ই না, 15 মিনিটও লেগে যায়। ওখানে বসে বসে কি করেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এটা কি করা ঠিক? কথা বলেন। এটা সায়েন্সের জায়গা থেকেও ঠিক না, এবং কোরআন সুন্নাহর জায়গা থেকেও ঠিক না। তো যেটা বলছিলাম, টয়লেটে যখন আপনি ঢুকবেন কোন পা দিয়ে? বাম পা দিয়ে। কারণ টয়লেটে ঢুকতে বাম পা, মসজিদে ঢুকতে ডান পা। কারণ মসজিদ হলো উত্তম আর টয়লেট হলো নিকৃষ্ট। আবার টয়লেট থেকে যখন বের হয়ে আসবেন তখন ডান পা, কারণ নিকৃষ্ট থেকে ভালো জায়গায় আসছেন। এই থিমটা মাথায় রাখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। বন্ধুগণ, আমার 5 নম্বর কথা, মসজিদের আদব। মসজিদে যখন আপনি এসে গেলেন, যতক্ষণ সময় মসজিদে থাকবেন, প্রথম নিয়ত করে ফেলতে হবে ইতিকাফের নিয়ত। কিসের নিয়ত বলেন? ইতিকাফের নিয়ত। মসজিদে আপনি 1 ঘন্টার জন্য ঢুকলেন কিংবা 15 মিনিটের জন্য ঢুকলেন, যতক্ষণ থাকবেন ততক্ষণ ইতিকাফের নিয়ত করবেন। খুশি হবেন কে? আল্লাহ তাআলা। ইতিকাফের নিয়ত হলো এটা, আয় আল্লাহ, মসজিদ আমি 15 মিনিট থাকবো, দুনিয়াবি কোনো চিন্তা চেতনা ধ্যান ধারণা কোনো কাজ করতে চাই না। যতক্ষণ থাকবো ততক্ষণ যেন তোমাকে খুশি রাখতে পারি, খুশি করাতে পারি, সেই আমল তুমি আমাকে করার জন্য তৌফিক দিয়ে দাও। ইতিকাফের নিয়তে আসবেন। এক ভাই আপনাকে জিজ্ঞাসা করলো, কেমন আছেন? ভালো। এরপরে মেয়ে বিয়ে দিয়েছেন, কোথায়? ভাই এটা মসজিদ, এখানে এই দুনিয়াবি কথা নয়। কারণ আপনি ইতিকাফের নিয়ত করেছেন, তার মানে হলো যতক্ষণ থাকবেন হয় নামাজ পড়বেন, নইলে তেলাওয়াত করবেন, নইতে তাসবিহে ফাতেমি পড়বেন, অথবা তাসবিহাতে নিয়ে জিকির আজকার করবেন, অথবা কিছু করতে না পারলে, কিছু যদি করতে মনে নাও চায়, তবুও যদি চুপচাপ করে বসে থাকেন, যতক্ষণ মসজিদে চুপ করে বসে থাকবেন ততক্ষণ আপনার আমল নামায় সওয়াব উঠতে থাকবে। সুবহানাল্লাহ। যেন কোনো কাজ না থাকলে মসজিদে এসে একটু সময় দেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিক মানুষ হলো ওই ব্যক্তিরা যারা মসজিদে আসলে তাদের কষ্ট লাগে। যেভাবে কষ্ট লাগে একটা পাখিকে শূন্যের জায়গা থেকে, উড়ন্ত জায়গা থেকে, জগৎ থেকে আপনি ধরে এনে খাঁচার মধ্যে আটকে রাখলে পাখিরা যেমন ছটফট করে বের হওয়ার জন্যে, ঠিক মানুষের মধ্যে যারা মুনাফিক, তারা মসজিদে আসতে কত আগে বের হওয়া যাবে এই টেন্ডেন্সি নিয়ে তারা চিন্তা করতে থাকে। নাউজুবিল্লাহ পড়েন। আমাদের যদি এমন লেগে থাকে, আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ যেন আমাদের মাফ করে দেন। কথা কি বুঝছেন? বোঝা যায়? মসজিদে আপনি আসার পরে যদি খালি কষ্টই লাগে যে আর কয় মিনিট আছে, এখনও নামাজে দাঁড়াইলো না কেন? নামাজ 2 রাকাত নামাজ পড়তে 10 মিনিট লাগে, এ কেমন হুজুর? নামাজ শেষে আবার মিলাদ আছে, তো মিলাদ পড়ে কে চলে গেলাম, দোয়া আছে, মানে আপনার সবটাই কষ্ট। আর যদি দেখেন মসজিদে আসছেন, যতক্ষণ বসছেন, যতক্ষণ সালাত আদায় করছেন, দোয়া করছেন, মুনাজাত দিচ্ছেন, সব যদি ভালো লাগে, আর একটু বসতে থাকা ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি মুনাফিক না। নবীজি বলছেন, মুনাফিক মার্কা মুসল্লি মানুষ হলো ওই ব্যক্তিরা যারা মসজিদে আসলে কষ্ট লাগে, থাকতে পারে না, মন চায় না কত তাড়াতাড়ি বের হয়ে যাবে। এই জুমার দিন প্রায় সময় আমরা বলি বাদাল জুমা পড়ে তারপরে যাবেন, মাত্র 4 রাকাত নামাজ। আরে কিছু মানুষ তো এমনও আপনাদের মধ্যে আছে যারা ওই 4 রাকাতের ছাড়াও আরও 2 রাকাত পড়েন, আরও 2 রাকাত করে 4 রাকাত পড়েন, এমন মুসল্লিও এই মসজিদে আছে, সব জায়গায় আছে। কিন্তু কিছু এমনও আছেন যারা ফরজের আমরা যে 2 রাকাত পড়লাম, সালাম ফিরানোর পরে ওই মোনাজাত দেওয়ার আগেই কিছু যাওয়া শুরু করে, বাকি কিছু থাকি তো মোনাজাতটা দিয়েই যাই।
তো মোনাজাত দেওয়ার পর আর তাদেরকে রাখা যায় না, মসজিদ প্রায় 1/3 অর্ধেক এমন একটা সংখ্যক চলে যায়। কাদের জন্য বলছি, কাদের জন্য এগুলো বলা হচ্ছে? আমরা আশা করব আপনি নিজের নাম মুনাফিকের খাতায় উঠাবেন না। যদি মুনাফিকের খাতায় থেকে থাকে এই সংখ্যা অনুযায়ী আপনি সেখান থেকে ক্যান্সেল করা দায়িত্ব। কারণ ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা।